নমস্কার, রুবিস লাইফ গোজ অনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের একটা খুব ভালো লাগার ভিডিও হতে চলেছে। আপনারা কিন্তু এই ভিডিওটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। হ্যাঁ, আজ ভিডিওতে তুলে ধরব সেই পঞ্চম বর্ষীয়া মেয়ের কাহিনী। কে সেই পঞ্চম বর্ষীয়া মেয়ে? এই যে আপনাদের সামনে আমি নিয়ে চলে এলাম তাকে। অনেক দিন ধরে আপনারা তাকে দেখতে পাননি। সে কোথায়, সে কেমন আছে, কিভাবে তার পুজো হচ্ছে, এগুলো কিন্তু একটা জানার জন্য কৌতূহল ছিলই। সেই কৌতূহলের আজকে অবসান ঘটল। সে চলে এসেছে সকলের সামনে। আবার সেই বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হাসছে। ওই যে দেখা যাচ্ছে, দেখুন সে কোথায় এসেছে, তার কাছে কিভাবে পৌঁছানো যাবে, সবটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে দেখে নিন যে সে তার নিজের জায়গাটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এই যে কিভাবে তার এই সুন্দর মন্দির তৈরি হলো, সেই কাহিনী আপনারা এখন দেখতে পাচ্ছেন। তার যে আগের বসবাস করার জায়গা ছিল, যেখানে সে ছিল অধিষ্ঠাত্রী, সে কেমনভাবে ছিল সেটা তো আপনারাই দেখেছেন। এখন তার নতুন ঠিকানা আমি বলে দিই। এই যে আমি দেখালাম যাদবপুর স্টেশন। আমি শিয়ালদা থেকে যাদবপুর যাবার ট্রেনে উঠে পড়েছিলাম। এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে 1 নম্বরের দিকে যাচ্ছি। এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই একটু এগিয়ে গেলেই বাঁদিকে সিঁড়ি দেখতে পাবেন। এই সিঁড়ি দিয়েই উঠে যেতে হবে ব্রিজের উপর। আমি সেই রাস্তাও আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিজের উপরে উঠলেই দেখতে পাবেন অটো দাঁড়িয়ে আছে। সেই অটোকে আপনারা বলবেন আপনারা যাবেন অভিদীপ্তা ফেজ 1 মুকুন্দপুরে, যেটি অবস্থিত। অটো একদম অভিদীপ্তা ফেজ 1-এর সামনেই নামিয়ে দেবেন। এই যে দেখুন, এই যে এখানে যে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়ে এখন ব্রিজের উপরে উঠে যাচ্ছি। উঠলেই রাস্তাটা পেরোলেই দেখবেন অটো দাঁড়িয়ে আছে। সেই অটোগুলোই অভিদীপ্তা ফেজ 1-এর সামনে নামিয়ে দেবে। অভিদীপ্তা ফেজ 1 থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই মা আছেন। আমি এই রুটেই গিয়েছি, তাই আপনাদের সামনে এই রুটটা তুলে ধরলাম। আপনারা অনেকভাবেই এই মন্দিরে যেতে পারেন। যদি কেউ মেট্রো পরিষেবা নিতে চান তাহলে শহীদ ক্ষুদিরামে নামবেন। শহীদ ক্ষুদিরাম থেকে বেরিয়েই ঢালাই ব্রিজ আছে। ঢালাই ব্রিজের সামনে থেকে বাস ধরবেন এবং বাসকে বলবেন আর.এন. টেগর হসপিটাল, শঙ্কর নেত্রালয়, অভিদীপ্তা ফেজ 1। দেখতে পাচ্ছেন এই যে দেখালাম ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। তবে এইটা বলার থেকেও ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে যে গলিটা গেছে ওটা দিয়ে যাবেন না। যদি আপনারা ফেজ 1-এর একটু আগেও নেমে পড়েন তবে ওটার সামনে দিয়ে যাবেন। ওই যে দেখালাম শঙ্কর নেত্রালয়, আপনারা শঙ্কর নেত্রালয়ের যে বিল্ডিংটা তার পাশের গলিটা দিয়ে যাবেন। আপনারা দেখতে পাবেন যে আর.এন. টেগর যে হসপিটাল তার 3 নম্বর এবং 4 নম্বর গেটের সামনে দিয়ে আপনারা যাচ্ছেন। অভিদীপ্তা ফেজ 1-এর উল্টো দিকে আর.এন. টেগর হসপিটালের 3 এবং 4 নম্বর এই যে গেট দেখুন, সিকিউরিটিরা দাঁড়িয়ে আছেন, এই সামনেটা দিয়ে আপনারা যাবেন। খানিকটা এগোলেই আপনারা
যেটা দেখতে পাবেন সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখবেন একটি বেদি করা আছে, একটি গাছে কাপড় জড়ানো একটি বেদি করা আছে, এবং ওই গাছটির দিকে তাকালেই দেখবেন যে এই যে হ্যাঁ ডান দিকে একটি পুকুর পড়ছে। এই পুকুর ধরে রাস্তাটিতে চলে যাবেন। এই যে গাছটা, এই যে এইভাবে আপনারা চলে যাচ্ছেন। খানিকটা এগোবেন, এই যে ডান দিকে দেখুন পুকুরটি। এই পুকুরের ঠিক বিপরীতে একটি গলি পাবেন। একদম ওই গলিতে ঢুকবেন না, ওখানে একটি মন্দির আছে, মা ভবতারিণীর একটি ছোট্ট মন্দির আছে। সেটি দেখতে গেলে আপনারা যেতেই পারেন, কিন্তু আপনারা যদি মা শ্যাম সুন্দরীকে দর্শন করতে চান তবে আপনারা ওই গলিতে না ঢুকে পুকুরটাকে ডান দিকে রেখে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই যে বাইকটি বেরোলো, ওই গলিতে কিন্তু আপনারা ঢুকবেন না, আপনারা আরেকটু এগিয়ে যাবেন। দেখবেন দুটো বাড়ি পরেই এই মন্দির। এই যে আশা করি বুঝতে পেরেছেন, এই যে এখানে পুকুর, ঝোপটা যে দেখতে পাচ্ছেন এই ঝোপের এখানে পুকুরটি, আর পুকুর আর ঠিক আমি পুকুরটির কাছে আপনাদের দেখাচ্ছি। এই যে পুকুরটি থেকে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আর.এন. টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স লেখা আছে। মানে ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু আমরা এসেছি, এসে ওই যে ওখান দিয়ে ঢুকে এখানে না একটি প্রতিবন্ধী স্কুলও আছে, ডিফ অ্যান্ড ডাম স্কুল। যদি কেউ না বুঝতে পারে তবে ওই প্রতিবন্ধী স্কুল বললেই কিন্তু অনেকেই আপনাদের দেখিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে লিখবেন, আমি বলে দেব। নানান দিক থেকেই কিন্তু মুকুন্দপুর আর.এন. টেগর হসপিটালের সামনে বাস যায়। আপনারা শ্যামবাজার থেকে বাস পেতে পারেন, আপনারা উল্টোডাঙা থেকে বাস পেতে পারেন, শিয়ালদা থেকে পেতে পারেন, হাওড়া থেকে পেতে পারেন। তো আপনারা যে যার সুবিধা মতো আর.এন. টেগর হসপিটাল মুকুন্দপুর বা শঙ্কর নেত্রালয় এটা মাথায় রেখে তার সামনে নামবেন। একদম তার পাশের গলিতে ঢুকে গেলেই মায়ের মন্দির কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই চির প্রতীক্ষিত মা শ্যাম সুন্দরীর মন্দির। ওম জবাতু শুভশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্বীম ধনান্তরিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম দিব্যশঙ্খ তুষারাভ্যাং ক্ষীরদানবসম্ভবং নমামি শশিनं ভক্ত্या संहर्मुकुटभूषणम् धरणीगर्भसम्भूतं विद्युतमुद्यसमप्रभं कुमारं सतिहत्यञ्च ललिताङ्ग्यं नमामहं प्रियं गुप्तालिकाश्यामां रूपेण प्रतिबन्धुधं सौमं सर्वगुणप्रेतं नमामि शशिनः सुतं देवतानां ऋषीणां च गुरुं नरकसन्निभ्यां बन्धभूतं त्रिलोकेशं तन्नमामि बृहस्पतिं हेमकुन्दं मृणालाभ्यां दैत्यानां परमगुरु सर्वशास्त्रप्रवक्त्यारं भार्गवं प्रणमामहं नीलाञ्जनोदयो प्रख्यं रविसूनं महाग्रहं छायाया गर्भसम्भूतं वन्दे भक्तासनैश्चरम् अर्धकायं महाघोरं चन्द्रादित्यविमोदकं सिद्धिकायः सुतं रौद्रं तं राहुं प्रणमामहं पलालधूमसङ्कासं ताराग्रहविमोदकम् रौद्रं रुद्रात्मकं गुरुं तं केतुं प्रणमामहम् व्यासमिदं स्तोत्रं यः पठेत् प्रजनं शुचिः दिवारात्रौ शान्तिस्तस्मन् संसर्ग अषड्जमतुलस्यापि आरोग्यं पुष्टिवर्धनं नरनारी प्रियत्तं च नित्यं तस्मै जायते
दाक्षिण्यो वायुजे चांगिलकहाते सर्वे भस्मायान्ति रासमुखेन संसरः। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राय जगन्नाथाय नमः। अम यम यम स्वा ओम ओम यम यम ओम यम यम स्वा ओम यम यम स्वा ओम यम यम स्वा ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवाबन्धनान् मृत्युर्मोक्ष्यमामृतात्। 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 ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवाबन्धनान् ओम त्र्यंबकं जजामहे सुगंधिं ओम शिवाय शांताय कारणं
আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল দোল পূর্ণিমা। আর এই মন্দিরের রীতি তো জানেন, এই মন্দিরে কেউ প্রসাদ না খেয়ে আসেন না। সেদিন কিন্তু ওই মন্দিরে শীতল প্রসাদ হয়েছিল, মানে নবান্নের মতো করে দেওয়া হয়েছিল মাকে সব কিছু। এবং এই মন্দিরে তো জানেনই, মাকে দেওয়ার পর ওখানে যে শিব ঠাকুর আছেন তাকেও ভোগ দেওয়া হয়। আর এই মন্দিরে কিন্তু নৃসিংহদেবকে নতুন প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো আমি। ओम त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मोक्षमामृतम्। ओम शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामः तत्परन्तं परमेश्वरं सदाशिवं। शंकरा ठाकुर बनिवा उग्ररूपं कारुण्यविमयं श्रीसहितं ओम नमो नारायणाय। ओम उग्ररूपं कारुण्यहृदयं श्रीसहितं ओम नमो नारायणाय। ओम उग्ररूपं कारुण्यहृदयं श्रीसहितं ओम नमो नारायणाय।
দোল পূর্ণিমা ছিল, তাই মাকে আবির দিয়ে আরতি করা হচ্ছিল। এই যে আবির দিয়ে আরতি করার পর ভক্তদের উদ্দেশ্যেও তারপরে পুজো শেষে প্রসাদ, এই যে প্রসাদ বিতরণ হচ্ছে। সকলে তো এখানে প্রসাদ পান, আপনারা জানেন। দীর্ঘ কয়েক মাস পরে তোমাদের সঙ্গে দেখা, মা আবার নিজের জায়গায় প্রতিষ্ঠিতা, আরো সুন্দর রূপে। তোমার এই বিষয়ে কি মতামত? প্রথম কথা হলো যে জয় মা শ্যামসুন্দরী। প্রথম একটা কথা যে মা জীবন, তার প্রমাণ আজকে আপনারা হাতে হাতে পাচ্ছেন। মা দেখিয়ে দিল যে মা কি পারে। এটা হলো প্রথম কথা। সবাই মায়ের কাছে আসুন, এখানে মাকে দর্শন করলে শ্রী দিতে হবে। মায়ের আদেশ এই মন্দিরে, যেহেতু মা নিজের বাড়ি ছেড়ে এসছে, বাস্তু তাই যে বাড়িতে দর্শন করে মায়ের আদেশ, তারই যার বাস্তু নেই, বাড়ি ঘর নেই, তারা বাড়ি ঘর ফিরে পাবে মায়ের কাছে দর্শন করলে। তো যার বাড়ি নেই সে হচ্ছে মাকে বলবে, অবশ্যই মায়ের কাছে আসবে। মাকে 28টা শনিবার দর্শন করে সমস্ত গ্রহদেশ কেটে জানেন। আর আপনারা ভক্তদের মুখেই শুনুন। আমি একটা কথা বলতে চাই যে আমরা কি বলছি সেটা সবসময় শুনেছেন। আমি চাই যে আপনারা ভক্তকে জিজ্ঞেস করুন, ভক্তরা বলুন যে আসল সত্যটা। জয় তো জায়গা ছিল, কিন্তু মা এখানে এসে প্রতিষ্ঠিতা কেন? মানে দেখা যায় উত্তর কলকাতা থেকে পুরো মা দক্ষিণ কলকাতায় চলে এলেন। মা চেয়েছে তাই, মাকে একজন ভক্ত দান করেছে, মায়ের আদেশ হয়েছে। আপনি বাইরে ভালো করে দেবেন, ফলকে সবকিছু লেখা আছে। তারা সব পরিবারে মায়ের বসবাসের জন্য মন্দির দান করেছে। তো মা যেটা চাইবে সেটা হবে, সেটা কেউ আটাতে পারবে না। তো এটাই আমি জানি যে মা চেয়েছে তাই হয়েছে, তাই দিয়েছে মাকে। এবার নিয়ম কানুন সম্পর্কে বলো, যে আগের মতোই সবকিছু হবে কিনা? ভক্তরা হবে প্রত্যেকটা দিন দুবেলা, যেমন প্রসাদ খাওয়ানো ফ্রিতে, তেমনই ফ্রিতে প্রসাদ খাওয়ানো দুবেলা। মায়ের যেমন সকাল 8টার সময় মন্দির খোলে, 8টা থেকে দুপুরে 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 9টা, তেমনই মায়ের মন্দির খোলা। সবাই আসুন মায়ের কাছে। আপনার নিজের মা শ্যামসুন্দরী মা আমাদের প্রত্যেকের ঘরের মা। আমি জানি সবচেয়ে কষ্ট হচ্ছে ভক্তরা, তাই কষ্ট পেও না তোমরা। তোমাদের মা তোমাদের কাছেই আছে। তোমাদের মা কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমরা শুধু না, আমাদের অনেকজন ভাবছে আমাদের শুধু মা, তা না, আমাদের সবার মা, আমাদের সবার আবেগ মা শ্যামসুন্দরী। আচ্ছা, একটা ভুল বার্তা তো গিয়েছিল মানুষের কাছে, অনেক যারা আসেননি কোনোদিন মন্দিরে তারা এই ভুল বার্তাটা পেয়েছিলেন। তো এবার তুমি বলো তো, মাকে কি দিয়ে পুজো দেবে মানুষ? ভয়তে তো মানুষ নাও আসতে পারে, এত কথা শুনেছে। আমি একটা জিনিস জানি, মায়ের কাছে ভক্তরা আসবে নিজে ভালোবাসা নিয়ে। আমার একটা জিনিস জানি, মা কিছু চায় না। মার যদি কিছু দরকার হয় মা চেয়ে নিতে পারে, যেমন এই বাড়িটা চেয়ে নিতে পারে, মা চেয়ে নিতে পারে। মা জানে যে কার কতটা সামর্থ্য আছে। যারা আসেনি তারা করে যাবে, তাদেরকে একবার এসে দেখতেই হবে, এটাই প্রথম বলা। আর যারা এসেছে কোটি কোটি মানুষ, তারা সাক্ষী যে মায়ের এখানে কে আছে বসে, এখানে কি। যারা আমাদের নিয়ে ভুল ভিডিও বের করেছে তারা প্রথমত মায়ের মন্দিরে কোনোদিন আসেনি। আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন। আপনারা আরো একবার মতামত জানান। মায়ের মন্দিরে এসে নিজেরা ভিডিও করুন, নিজেরা দেখুন, ভক্তর কাছে জানুন আসল সত্যটা কি, তবেই জানতে পারবে সত্যটা। আমি কি বলছি আমার কথা মানতেই হবে, আমাকে ভুলে যান। মানুষের কাছে জিজ্ঞেস করুন, আসুন ভক্তদের যারা প্রত্যেকটা দিন 3-4 বছর ধরে এসছে মায়ের কাছে, তারা উত্তর দিবে। তোমাদের তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পেজ আছে, হ্যাঁ, সেই পেজে যেই পোস্ট করলে মা আসছে, তো তখনই তো তোমরা বার্তা পেয়ে গেলে যে লাখো লাখো মানুষ। হ্যাঁ, মাকে তো প্রচুর ভালোবাসে, তার জন্য নতুন মায়ের গানও আসছে। মায়ের মন্দির রিলিজ হওয়া, মানে মন্দির খুলছে বলে নতুন গান রিলিজ হচ্ছে মায়ের। তো এটা বিশাল বড় ব্যাপার। মা আছে, মা থাকবে। এসে বুঝতে পারছি যে মা এখানে আসা দরকার ছিল। মানুষ ওখানে কষ্ট পাচ্ছিল, জায়গাটা ছোট, এটা বড় জায়গা, মানুষ ভালো করে মাকে দর্শন করতে হবে, ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাই আসুক সবাই মায়ের কাছে, এটাই বলবো। আর বারবার করে যারা আমাদেরকে খারাপ ভিডিও করেছে তাদের হাত জোর করে বলছি, দয়া করে আরো একবার মায়ের কাছে আসুন, বিবেচনা আপনারা করুন। আমি একটা বার এসে ভক্তদের কাছে জিজ্ঞেস করি আর নিজের অন্তরকে জিজ্ঞেস করি। একটা কথা আছে, এই দীর্ঘ 4 মাস প্রায়, তাই তো 2.5 মাস, ধরো 1 জানুয়ারি থেকেই ধরো তুমি, তো এই
2-3 মাসের জার্নিটা যদি বলো তোমাদের মাকে, ধরো সেইভাবে কি আর পুজো করতে পেরেছো? হ্যাঁ, মায়ের যেমন নিয়ম সেইভাবেই মায়ের পুজো হয়েছে। মায়ের একটা দিনও কম করে মানে পুজো না হয়েছে তা না। যখন মাকে বের করেছে সেই একটা দুটো দিন খুবই কষ্টে কেটেছে, এটা সত্যি। কিন্তু তারপরে পুরো নিয়ম মাফিক মায়ের যেমন পুজো হতো ভোগ দিয়ে তেমনই মায়ের প্রত্যেকটা দিন পুজো হয়েছে। এইভাবে মায়ের প্রত্যেকটা। আর তোমাদের একটুখানি কষ্টের কথা? আমাদের কষ্টের কথা কি বলবো মা, আমি একটা জিনিস জানি, বাবা বলেন আমাদের যিনি মন্দিরের প্রধান, যে কেউ কষ্ট দিতে পারে না, মা দেয় কষ্ট, মা পরীক্ষা নেয়। আমরা তো কিছুই না। রামকৃষ্ণদেরকে কতবার মন্দির থেকে বের করে দিয়েছে ভণ্ড বলে, আজও তো কতজন ভণ্ড বলে, প্রমাণিত হয়েছে। মায়ের ছেলে মায়ের ছেলে থাকে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের সন্তান, তাই আমাদেরকে মায়ের থেকে কোনোদিন আলাদা করতে পারবে না। আমি এখনো বলছি যে আমরা কোনো ঝামেলা চাই না। মায়ের কাছে সবাই আছে, সবার মা, সতেরো মা অসতেরো মা সবার, ধনীরও মা গরিবেরও মা। তাই মাকে সোনা দিয়ে পুজো দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। সোনা দেয় মানুষ নিজের ভালোবাসা আবেগে দেয়, সেটাও দেয়। এটা আপনারা যে নিজেরা আছেন নিজের চোখে দেখতে পাবেন মানুষ কি করে মাকে খুলে দেয়। কেন তিরুপতিকে দিচ্ছে না, রাম মন্দিরকে দিচ্ছে না, ও মা শ্যামসুন্দরকে দেওয়া যায় না? মানুষ ভালোবেসে দিতে পারে না। এই তো এখানে আপনি ভক্তদের আপনি বাড়িতে জিজ্ঞেস করুন ওদেরকে, ওরাও হয়তো অনেকজন দিয়েছে, ওরাই বলতে পারবে সত্যি। জয় মা শ্যামসুন্দর। এসছি, আমি বহুদিন ধরে মায়ের কাছে আসছি, আমি এখানে দীক্ষিত, বাট আমি কখনো দেখিনি যে এখানে এই মন্দিরে পুরোহিতের নিজস্ব কোনো চাওয়া পাওয়া আছে। যতটুকুই দিয়েছি আমি নিজের সাধ্য মতোই মাকে দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। আমি অক্ষয় তৃতীয় দিনকে আমার একটি সোনার কানের দিয়েছিলাম, কিন্তু সেটা আমি নিজের স্বইচ্ছায় দিয়েছিলাম এবং নিজে থেকে দিয়েছিলাম। অমাবস্যাতেও একটি স্বর্ণমন্ডল দেওয়া ছিল, সেটাও নিজের স্বইচ্ছায় দিয়েছিলাম। কখনো তারা বলেনি এত গ্রামে দিতে হবে, এত সোনা দিতে হবে, তোমার ইচ্ছা। আর এটা আমি মাকে নিজের স্বইচ্ছায় দেওয়ার চেষ্টা করেছি। এখন যেমন দিয়েছি, ভবিষ্যতেও নিজের স্বইচ্ছায় মাকে দেওয়ার চেষ্টা করব। আগেও যেরকম পরিস্থিতিতে মায়ের কাছে আসতাম, আজও ছুটতে ছুটতে মায়ের কাছে এসছি, ভবিষ্যতেও আসবো। ইভেন আমি একটাই জিনিস জানি, মা জীবনকে, এটা অনেক কিছুতে আমি প্রমাণ পেয়েওছি। তো আমি কখনো আশা করি না যে মানুষ কি বলছে তাতে মন্দিরের কিছু হতে পারে বা পুরোহিতরা সেটা করছে, সেটা কখনোই না। তাদের যদি সেটাই সম্ভব হতো, এই যে চাল কলা আমরা স্বইচ্ছায় নিয়ে আসতাম, সেটা দিয়ে এত মানুষ ভক্ত ভোগ পেত, তারা ভবিষ্যতে ভোগ পাবে। কিন্তু এটা কখনো নয় যে তারা বলতো যে এত কিলোই চাল দিতে হবে, এতটাই কলা দিতে হবে, সেটাও কিন্তু বাধ্যবাধকতা সেখানে ছিল না। আমি রিনি ঘোষ, আমি টালিগঞ্জ থেকে মায়ের কাছে যেতাম। মা সুখিয়া স্ট্রিটের যে মন্দির ছিল সেখানে প্রতি সপ্তাহে প্রায় 1-2 দিন করে যেতাম। গিয়ে আমি খুব শান্তি অনুভব করতাম মায়ের কাছে। মা যে জীবন্ত, প্রতি মুহূর্তে সেটার অনুভূতি পেয়েছি। মাকে কোনো কিছু বলে আসা মাত্রই মা সেটা শুনেছেন, এবং কোনোদিনও কোনো পুরোহিত 1 টাকা দক্ষিণা পর্যন্ত ওখানে কেউ চাননি। কত দেবো বলে জিজ্ঞাসা করতে, যেটা আপনার মন চায় আপনি সেটা দিন। 1 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। চাল কলা ফুল মিষ্টি কিছু না, বরং মানে ওখানে কৃষ্ণদা বলতেন যে খালি হাতে মায়ের কাছে আসুন, মা চায় যে আপনারা মায়ের কাছে চান, মা দেবে বলে রয়েছে। আর মা কিচ্ছু চায় না কারোর থেকে, মা শুধু চায় ভালোবাসা আর ভক্তি। মানে ওখানকার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। ইভেন আমি মায়ের জন্মদিনের দিন গিয়ে আমার ইচ্ছে হয়েছিল মাকে কিছু দেবো, তাই জন্য মাকে দুটো সোনার তলা বাঁধানো দিয়েছিলাম। কৃষ্ণদা সেটা নিয়ে আমার সামনে মাকে পরিয়ে দিয়েছেন। এমন না যে নিয়ে রেখে দিয়েছেন, নিজেরা নিয়েছেন, এমন কিচ্ছু না। আমার এমন কোনো খারাপ উপলব্ধি নেই। আপনারা সবটাই শুনলেন, কিভাবে মন্দির তৈরি হলো, কার আদেশে, কি বৃত্তান্ত, সবটাই কিন্তু এই ফলকে লেখা আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনাদের অবশ্যই আসতে হবে এই মন্দিরে। উত্তর কলকাতার মা এখন দক্ষিণ কলকাতায়, তাই দক্ষিণ কলকাতার যারা হয়তো অনেকটা জার্নি করে যেতেন তাদের তো অনেক সুবিধা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিস লাইফ গোজ অনের। আমি এই মন্দিরের দোতলাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই মন্দিরটি তো এখনও কমপ্লিট হয়নি। মন্দিরটি উদ্বোধন কিন্তু এই শনিবার। উদ্বোধন মানে মা তো প্রতিষ্ঠিতা হয়েই গেছেন, তবু সুন্দর করে যে পুজো করে একটা জনগণের জন্য খুলে দেওয়া, সেটা কিন্তু এই শনিবার। তাই অবশ্যই আপনারা আসবেন। এখন গেলেও ভক্তরা দেখতে পাচ্ছেন, কিন্তু এখন তো নানান কাজ হচ্ছে, তাই আপনারা এই শনিবার থেকে সর্বসাধারণ মাকে
দর্শন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।